সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবায় আলোচ্য বিষয় ইব্রাহিমী চেতনা বনাম আমাদের চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এবং রাতের যে নিয়ামত আমাদের দান করেছেন, এই দিনের মধ্যে শ্রেষ্ঠ 10টি দিন নির্ধারণ করে দিয়েছেন। আবার রাতের মধ্যেও শ্রেষ্ঠ 10টি রাত নির্ধারণ করে দিয়েছেন, যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমরা প্রায় সকলেই অবগত আছি, রমজান মাসের শেষ দশকটা হলো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় 10টি রাতের মধ্যে অন্যতম 10টি রাত। আর জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয় 10টি দিন। আল্লাহর নিকট যে দিনগুলো সবচাইতে বেশি প্রিয়, এই দিনগুলো হলো আল্লাহর বান্দাদের চাওয়া পাওয়া, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করার অন্যতম দিন। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর নিকট চাওয়া পাওয়া, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যেটাই আছে না কেন, সেটা মহান রবের নিকট ব্যক্ত করার অন্যতম 10টি দিন। যদি কোনো বান্দা এই দিনগুলা পেয়ে অবহেলা করে, তাহলে সে হল হতভাগা। এজন্য আমাদের খুবই নিকটবর্তী সময়েই এই আল্লাহর প্রিয় 10টি দিনের অন্যতম 10টি দিন আমাদের মাঝে চলে আসবে। এই জন্য আমাদের এখন থেকে প্ল্যান করতে হবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি আল্লাহর নির্ধারিত যে 4টি হারাম মাস আছে, এই হারাম মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে 10 দিন নির্ধারণ করে দিয়েছেন, এই 10 দিন হলো আল্লাহর নিকট প্রিয় 10টি দিন। এই 10 দিনের মধ্যে একটি দিন আছে যে দিন হলো ইয়াউমে আরাফার দিন, একটি দিন আছে যে দিন হলো ইয়াউমুন নাহারের দিন। কথা বুঝতে পেরেছেন? তো এই দিনগুলোর মধ্যে এমন একটা দিন আছে যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে আমরা যারা সকলেই আছি, আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে বের করেছিলেন। বের করে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সেটা হলো আরাফার মাটির নিকটবর্তী জায়গা। সুতরাং এই দিনগুলোকে কেন্দ্র করে আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে যে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের মাঝে আসে, হাতছানি দেয়, আমাদের আহ্বান করে, কিন্তু আমরা সেই আহ্বানে সাড়া দিতে পারি না ব্যর্থতার কারণে। তার মানে এটা আমাদের নিজেদের ব্যর্থতা যে আমরা এই দিনগুলোতে সাড়া দিতে পারি নাই। এজন্য আমাকে আপনাকে এখন থেকে এমন প্রস্তুতি গ্রহণ করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস অর্থাৎ রেখে যাওয়া যে সুন্নাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি রেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলমান রেখেছিলেন। তার মানে উম্মতে মুহাম্মাদির জন্য যাতে করে অজীব কেউ মনে না করে, অর্থাৎ ফরজ যাতে করে কেউ মনে না করে, এজন্য বিভিন্ন সময় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মাঝে মধ্যে কুরবানি অফ রাখতেন যাতে করে মানুষ এটাকে ফরজ মনে না করে ফেলে। তো অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে, এরকম কঠিন কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পেরেছি। তার মানে বিশেষ করে এই 10 দিনের মধ্যে এবং তার পরবর্তী আরো 3 দিনকে কেন্দ্র করে অনেক ইসলামী ইতিহাসের জল্পনা কল্পনা, অনেক আলোচনা আছে। তো আমরা সংক্ষিপ্ত সময়ে কিভাবে শ্রেষ্ঠত্ব হলো, কিভাবে মর্যাদা পেল, আর আমরা কিভাবে সেই মর্যাদায় ভূষিত হয়ে চলাফেরা করতে পারি, আমরা সেটাকে গ্রহণ করতে পারি, আমরা একটু পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে মাহে রমজান পার করেছি, শাওয়াল পার করলাম, তাই না? জিলকদে বর্তমানে অবস্থান করছি, সামনে আসছে জিলহজ ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের সবচাইতে আমরা যেটা মনে করি হজটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা হলো সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ। তবে আপনার সামর্থ্য কম আছে, আপনি চাইলে বছরে যে কোনো অন্যান্য মাসে আপনি উমরা পালন করতে পারেন। রমজানে যদি কেউ উমরা পালন করে, তাহলে যদি সেটা কবুলযোগ্য হয়, তাহলে একটা হজ পালন করার নেকি পাই। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন?
তো এরকম অনেকগুলো অফার আছে, ওটা আলোচনা আপনারা শুনেছেন। আমরা যেহেতু জিলহজের উপরে কথা বলবো, ইব্রাহিম চেতনার উপরে, সেজন্য আমরা যেটা বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে আমরা শুধু মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই তাওহীদের উপরে তিনি বিসর্জন করেছেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনে যতগুলি পরীক্ষা দিয়েছেন পুরোটাই তাওহীদ কেন্দ্রিক পরীক্ষা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্যই তো অন্যান্য নবী রাসূলদেরকে ইতিহাস নাই, তাদেরকে ত্যাগ তিতিক্ষা নাই, সবার সবকিছু আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস মুহাম্মাদীদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করে রেখেছেন। কেন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, যখন উদ্ঘাটন করার চেষ্টা করবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্যান্য যত ইতিহাস সবগুলো বের হয়ে আসবে, যাতে করে ইব্রাহিমী আদর্শগুলো মানুষ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে বলছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, এক ইলাহর দাওয়াত দিচ্ছেন, স্রষ্টার দাওয়াত দিচ্ছেন। তখন নিজের পিতা পাথর উঠাইছে, নিচ থেকে পাথর উঠিয়ে বলছে, তুমি কি তোমার এই দাওয়াত বন্ধ করবে? যদি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে এই পাথরের আঘাতে তোমাকে হত্যা করব। আপনি তো শুধুমাত্র কুরবানির ইতিহাসটা নিলেন, কথা বোঝেন নাই? আপনি তো শুধুমাত্র কুরবানির ইতিহাসটা নিলেন, তাও বিকৃত ইতিহাস। আমাদের সমাজে বিকৃত বহু ইতিহাস প্রচলিত আছে, কিন্তু আমার আপনার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইব্রাহিমী চেতনাটাই মূলত হলো তাওহীদি চেতনা। ইব্রাহিমী চেতনা মানে তাওহীদি চেতনা। কিন্তু মুসলিমদের আজ তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান না থাকার কারণে মুসলিমরা আজকে তাওহীদের কিচ্ছু বুঝতে পারে না। সূরা আন-নাসের মধ্যে আমরা পড়ি কি, রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কিন্তু রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিতে পারি নাই আমরা। যদি আমরা পারতাম তাহলে তাওহীদের স্বরূপ বুঝতে পারতাম, কিন্তু তাওহীদের স্বরূপ এই কথাটা বললে আমাদের ব্রেনের উপর দিয়ে যায়, তাহলে ব্রেনের ভিতরে ঢুকতে চায় না। কেন? তাওহীদের আগা মাথা কিচ্ছু বুঝি না আমরা। এজন্যই তো যখন কবরে রেখে আসা হবে, যদি আপনার তাওহীদের জ্ঞান মানে আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, যখন ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে, তখন আপনি বলবেন হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না, আমি তো আমার আল্লাহকে চিনি না। কেন? দুনিয়াতে তো আপনি আল্লাহকে চিনেন না, আল্লাহর কাছে চাইতে পারেন নাই। এজন্য তাওহীদের স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা মানে তাওহীদি চেতনা, অন্য কোনো চেতনা নাই এখানে। পুরাটাই। আপনি কোন দিকে যাবেন? আপনি কুরবানির ইতিহাস নিয়ে আসবেন, আপনি সন্তানকে ত্যাগের ইতিহাস নিয়ে আসবেন, স্ত্রী সন্তানকে রেখে আসার ইতিহাস নিয়ে আসবেন, পিতা পুত্রের দাওয়াতের ইতিহাস নিয়ে আসবেন, নমরুদের কাছে দাওয়াতের ইতিহাস নিয়ে আসবেন। আপনি যে ইতিহাসই নিয়ে আসেন না কেন, পুরাটাই তাওহীদের দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলছেন, আমার আল্লাহ মানুষের জীবন দান করে, আমার আল্লাহ আবার মানুষের মৃত্যু ঘটায়। তো তুমি নমরুদ তো নিজেকে রব বলে দাবি করো, তো তুমি মানুষের জীবন দাও, মানুষের মৃত্যু ঘটাও। তো বোকা নমরুদ তার গারদে, জেলখানায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে দিল। খালাস দিয়ে বলল, আমি মানুষকে বাঁচাতে পারি। আর বাহিরে থেকে মানুষদেরকে ধরে নিয়ে হত্যা করে বলল, আমি মানুষকে মারতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম চতুর ব্রেনের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম চট করে বললেন যে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে সূর্য ডোবায়, তুমি নমরুদ পশ্চিম দিক থেকে সূর্য উঠাও আর পূর্ব দিকে সূর্য ডোবাও। এই তারপরেই তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নমরুদ ক্ষেপে যায় এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এলাকার মানুষকে ক্ষিপ্ত করে তোলে যে তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তোমাদের ইলাহকে ইব্রাহিম বিতর্কিত করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল গর্ত খনন করার নির্দেশ দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আপনারা ইতিহাস সবাই জানেন, কিন্তু মূলত ইতিহাস কোথায়? এই তাওহীদের কারণে। তার মানে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে আবির্ভাব হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে, যার কারণে এই কথা শুনতে হয়েছিল। তখন নমরুদের জনগোষ্ঠী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো? কথা বোঝেন নাই?
ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা শুনতে হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিবারকে প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, পরিবারকে তাওহীদের দাওয়াত দেওয়ার পরে পরিবার থেকে বাধাগ্রস্ত হয়েছিলেন। সমাজের মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সমাজের মানুষের কাছে বাধাগ্রস্ত হয়েছিলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নমরুদের কাছে গিয়েও এভাবে বাধাগ্রস্ত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু তিনি তাওহীদের দাওয়াত দেওয়া থেকে ক্ষান্ত হন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে বহু পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আল্লাহ রাব্বুল আলামিন আদরের সন্তান দিলেন, ছোট্ট বাচ্চা অবস্থায় আদরের সন্তানকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নির্দেশনা চলে আসলো, ইব্রাহিম তুমি রেখে আসো তোমার স্ত্রী আর সন্তানকে। বর্তমান যেখানে কাবা শরীফ যারা গিয়েছেন, কাবা শরীফ আর জমজম কূপ, এটার মাঝামাঝি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান আর আদরের স্ত্রীকে রেখে চলে আসতেছেন। আপনি হয়তো জানেন তৎকালীন সময়ে তখন খাদ্য নাই, পানীয় নাই, বাসস্থান নাই, লোকজন নাই, ফাঁকা জায়গা, একেবারে ফাঁকা জায়গা। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আদরের স্ত্রী আর আদরের সন্তানকে রেখে চলে আসতেছেন মরুভূমির মধ্যে। কে নির্দেশ দিয়েছেন বলেন তো? আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসতেছেন। তো পিছন দিকে তাকালে মায়া হতে পারে, দয়া হতে পারে, ভালোবাসার জন্ম হতে পারে নতুন করে, এজন্য পিছনে আর তাকাচ্ছেন না, রেখে আবার পিছন দিক ফিরে চলে যাচ্ছেন। তার মানে রেখে আবার চলে যাচ্ছেন। তো যখন ফিরে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? প্রশ্ন বুঝেছেন? স্ত্রী প্রশ্ন করতেছেন, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? প্রশ্ন করা বুঝেছেন? তার মানে সেখানে খাবার নাই, পানীয় নাই, বাসস্থান নাই, লোকজন নাই, স্বামী রেখে আসতেছেন আর স্ত্রী ছোট্ট একটা কোলে বাচ্চা সন্তান নিয়ে থেকে যাচ্ছেন। প্রশ্ন দেখেন, এই মুহূর্তে আপনার আমার সমাজের স্ত্রীদের মতো প্রশ্ন না যে তুমি তো আমার জীবনে কিচ্ছু দিতে পারো না, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, এরকম কোনো কথা না। ইব্রাহিম আপনি যে আমাদের রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? আল্লাহর নির্দেশে কি আপনি রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আসমানের দিকে হাতটা উঠিয়ে বলেছিলেন, হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। তখন মা হাজেরা চিন্তা করলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ আমার পানীয়ের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার সঙ্গী সাথীর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কি ত্যাগ! কথা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন রেখে চলে আসছেন আর স্ত্রী আর সন্তান থেকে যাচ্ছেন। ভরসা কার উপরে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের উপর, একমাত্র আল্লাহর উপর। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন আগুনে নিক্ষেপ করা হলো ভরসা করলো আল্লাহর উপরে, যখন স্ত্রী সন্তানকে রেখে আসতে বলা হলো ভরসা করলো আল্লাহর উপরে, প্রতিটা পদক্ষেপে আল্লাহর উপরে ভরসা করেছিলেন। এজন্যই তো যেমন বাবা যেমন মা তেমনই সন্তান দুনিয়াতে রেখে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে রেখে আসলেন। কেমনই আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, আবার স্ত্রীরও কেমনই বা আল্লাহর উপরে অগাধ বিশ্বাস বা অগাধ ভালোবাসা, অটুট ভালোবাসা, রবের প্রতি কতটা সন্তুষ্ট তারা যে সেখানে থেকে যাচ্ছেন। একটা বারের জন্য চিন্তা করলেন না আমি খাবো কি, আমি এখানে থাকবো কোথায়, আমি পড়বো কি, আমার সঙ্গী সাথী কোথায়, কিচ্ছু চিন্তা করলেন না, থেকে গেলেন। ঠিক তাদের সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে কেন্দ্র করে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে কুরবানি করার জন্য, বাবা আর সন্তানের মধ্যে কথোপকথন হচ্ছে যে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছি। কে বলছেন? বাবা বলছেন কাকে? সন্তানকে। বাবা আর সন্তানদের মধ্যে দেখেন তাওহীদের জ্ঞান, দেখেন স্ত্রী এবং স্বামীর মধ্যে তো বুঝালাম, এখন দেখেন বাবা এবং সন্তানের মধ্যে তাওহীদের আলোচনা। বাবা বলছে যে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখলাম। তখন সন্তান বিষয়টা বুঝতে পেরেছে, তখন সন্তান বলেছে আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি এটা কার্যে পরিণত করেন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। তার মানে বাবা বলছে আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি, আর সন্তান বলছে কুরবানি হওয়ার জন্য বলছে আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি কার্যে পরিণত করেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন পিতা
কেমন মা আর তাদের কেমন সন্তান। আর আমাদের সমাজের বাবারা সন্তানদের হাতে 5 টাকা দিয়ে সিগারেট কেনা শেখায়। আমাদের সমাজের মায়েরা মেয়েদেরকে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সামনে মেয়েদের গেঞ্জি গায়ে দেওয়া শেখায়। তাহলে এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? এ সমাজ ফিরবে কিভাবে? এ সমাজ আদর্শিত হবে কিভাবে? এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস মুসলমানদের জন্য জারি করে রেখে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মনে করেছি বছরে একটা দিন গরু জবাই করব, গরু জবাই না করলে এলাকার মানুষ কি বলবে, গরু জবাই না করলে সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে। এরা একটাও তাওহীদ নিয়ে এরা চিন্তা করে নাই, এরা একজনও আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে নাই। সবাই চিন্তা করেছে গরু জবাই না করলে সমাজের মানুষ কি বলবে। 10টা গরু, 50টা গরু, 20টা গরু জবাই করে মানুষ মানুষকে দেখায়, অথচ পরিবারে তাওহীদ নাই, ইসলামের ছোটাফোটা নাই। আরে এই কুরবানির ইতিহাস তো তাওহীদের ইতিহাস। এখান থেকে যদি তাওহীদের ইতিহাস আপনি শিক্ষা অর্জন করতে না পারেন তাহলে কুরবানি করে লাভ নাই। এজন্যই তো যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার দান সাদাকা করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার কুরবানি করে কোনো লাভ নাই। এই তাওহীদটা জরুরি, তাওহীদের ইলমটা জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদের উপরে রেখে গিয়েছেন ইব্রাহিমের ইতিহাস জাগ্রত করার জন্য, যত করে মানুষ ইব্রাহিমের মতো বাবা হওয়ার প্রস্তুতি গ্রহণ করে, মা হাজরের মতো মা হওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু মা এবং বোনেরা আজকে ইব্রাহিমের মতো ইসমাইলের মতো সন্তান চায়, কিন্তু মা হাজরের মতো মা হতে পারে না। যার কারণেই তো এদের ছেলেরা রাস্তায় ঘুরে বেড়ায়, এদের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। এরা হলো ব্যর্থ মা, এরা হলো ব্যর্থ বাবা, যার কারণে এদের সন্তানদের সিগারেট খোরের মতো রাস্তায় ঘুরে বেড়ানো দেখা যায়। এরা হলো ব্যর্থ বাবা, এরা হলো ব্যর্থ মা, যার কারণে এদের সন্তানেরা রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান করে দেয়। এরা হলো ব্যর্থ বাবা মা, যার কারণে এদের সন্তানেরা রাস্তায় বখাটেদের মতো ঘুরে বেড়ায়, গান বাজনা বাদ্যযন্ত্র বাজায় ঘুরে বেড়ায়। এদেরকে মুসলমানের ছেলে মনে হয় না আমাদেরকে। তাওহীদের জ্ঞান যে নাই, তাওহীদের স্বরূপ যখন আলোচনাগুলো করা হয় তখন তারা মসজিদের মধ্যে ঝিমায়, সারা রাত বাড়িতে ঘুমাইছে, ফজরের পরে ঘুমায়, এখান থেকে বাড়িতে গিয়ে আবার ঘুমাবে, তারপরে শয়তানি ওয়াসওয়াসায় এই তাওহীদের স্বরূপের কথাগুলো শুনলে ঝিমানি চলে আসে, শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এগুলো ভালো লাগে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য। আপনি কুরবানি করবেন, কিন্তু কুরবানির আগে ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদ ইতিহাসটা আপনাকে স্মরণ করতে হবে। তাহলে গরু ছাগল ভেড়া উট যাই কুরবানি করেন না কেন আপনি ত্যাগটা বুঝতে পারবেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি 50টা গরু কুরবানি করতে পারেন, কিন্তু আপনি যদি তাওহীদের ইতিহাস, এই তাওহীদের স্বরূপ বুঝতে না পারেন তো ওই কুরবানি করে 5 পয়সা মূল্য হবে না, সব বৃথা। আরো বরং এগুলো রিয়া হবে, লোক দেখানো ইবাদত হবে। এজন্য এইটা করার কারণে আরো গুনাহ হতে পারে। আপনার কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো তাওহীদের স্বরূপটা আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে। যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনি যোগ্য বাবা হতে পারবেন। বিশেষ করে এই কুরবানির ইতিহাসের সময়, কেন আপনার বড় সন্তানকে যদি আল্লাহ কুরবানি করতে বলতেন আপনাকে, আপনি কি পারতেন? যদিও এই দুনিয়াটা মায়া আর দায়িত্ব বোধ ছাড়া আর কিছুই না। আমরা দুনিয়া নিয়ে যে যত যাই কিছু বলি না কেন, আমাদের কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা, কত সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত কত ত্যাগ, কত তিতিক্ষা, কত পরিশ্রম, কত কি আমরা করি না কেন, এই আমাদের সব যা কিছু করি না কেন এই পুরাটাই হলো মায়া আর দায়িত্ববোধ, এছাড়া আর কিছুই না। আপনার সন্তান বিচারের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার স্ত্রী বিচারের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার আদরের ভাই বিচারের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার বাবা মা বিচারের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। তাহলে এই সামান্য দুনিয়াবী দায়িত্ববোধ আপনি আমি যদি এটাতেই অবহেলা করি তাহলে বিচারের মাঠে অবশ্যই তারা কথা বলবে। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, এই সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে। আফসোস করে লাভ আছে? লাভ আছে কিয়ামতের মাঠে? লাভ নাই। এই জন্য দুনিয়াতেই তাওহীদের স্বরূপ, তাওহীদের ইলম, তাওহীদের জ্ঞান
এটা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি আমি আপনি অর্জনে ব্যর্থ হই তাহলে সন্তান হয়ে যাবে বখাটে, পরিবার হয়ে যাবে বখাটে পরিবার। এই জন্য আমাকে আপনাকে পরিত্রাণের জন্য এখন থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এজন্য আসুন আমরা কুরবানি যে করব, এই জিলহজ মাস আমাদের নিকটবর্তী, এর আগে আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিভাবে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো, কিভাবে আমরা জাগ্রত ইতিহাস তৈরি করে রেখে যেতে পারি, এ বিষয়ে আমাকে আপনাকে একটা সূক্ষ্ম ধারণা নেওয়ার চেষ্টা করতে হবে। প্রথমে টার্গেট করতে হবে আমাদের যে আমরা তাওহীদ অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করব। জিলহজ মাসের প্রথম 10 দিন যখন চলে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9টি দিন সিয়াম পালন করতেন। চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব, যে কয়টা সম্ভব যদি আমরা পুরোটা রাখতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি আমরা পুরোটা না রাখতে পারি অন্তত যতটুকু রাখতে পারি আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা করতে হবে জিলহজ মাসের প্রথম 10টা দিন সিয়াম পালনের মাধ্যমে অতিবাহিত করার জন্য। সমাজে প্রচলিত আছে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে কুরবানি করার আগ পর্যন্ত কোনো রক্ত প্রবাহিত করা যায় না, কথিত আছে সমাজে। এটা মনে রাখার চেষ্টা করবেন, এটা কোরআন ও সহিহ হাদিসের কোনো বর্ণনা না, বরং এটা একটা কুসংস্কার। সমাজে প্রচলিত যেটা আছে যে জিলহজের চাঁদ উঠলে কোনো রক্ত প্রবাহিত করা যায় না, তার মানে ছাগল জবেহ করে না, অনেকেই গরুর গোশত খায় না, অনেকেই মুরগি, হাঁস, মাছ এগুলা কাটাকাটি জবেহ করে না, এগুলো থেকে বিরত থাকে। তারা মনে করে যে শুধুমাত্র কুরবানি করার পরে এগুলা জবেহ করা যায় বা কাটা যায়। এটা সম্পূর্ণ নিতান্তই ভুল ধারণা, এটার সাথে কোরআন হাদিসের কোনো মিল নাই। কথা বুঝতে পেরেছেন? বরং সমাজে প্রচলিত এই ইতিহাস যেগুলো আছে এগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখতে পাই আমরা, গ্রামে এগুলো প্রচলিত আছে। এজন্য সমাজে এই জিলহজ মাসের চাঁদ উঠলে যে কুরবানি করা বন্ধ করে দেয়, ছাগল গরু জবেহ করা বন্ধ করে দেয়, বা হাঁস মুরগি কাটা বন্ধ করে দেয়, মাছ কাটা বন্ধ করে দেয়, এগুলো নিতান্তই কুসংস্কার। তারপরে গর্ভবতী মহিলা যারা আছে এদেরকে বিশেষ করে এই জবেহকৃত কোনো পশুর গোশত খাওয়ায় না, এটাও একটা কুসংস্কার। কথা বুঝতে পেরেছেন? জিলহজ মাসের কুসংস্কারগুলোর মধ্যে এটাও একটা কুসংস্কার যে গর্ভবতী নারীদেরকে তারা জবেহকৃত কোনো পশুর বা কোনো মাছ, যেহেতু রক্ত বের হয় যেগুলার, এগুলার মাছ তারা খাওয়ায় না। কেন খাওয়ায় না? তাদের ধারণা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এগুলা নিষেধ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে নাই, সাহাবায়ে কেরাম নিষেধ করে নাই। যদি আপনি এটা মান্য করেন এটা হবে কুসংস্কার। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মুসলিমদেরকে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। জিলহজ মাসের যারা কুরবানি করবে, বিশেষ করে কুরবানির দিন চাঁদ ওঠার পর থেকে তারা চুল নখ কাটা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে অন্যতম একটা দিন আছে আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আপনারা হাদিসটা সবাই যদিও শুনেছেন, কিন্তু আমি স্মরণ করিয়ে দিলাম মাত্র। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে তার 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায় একটা সিয়াম। আগামী 1 বছরের, তার মানে আগামী 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহের কাফারা এই সিয়ামটা হয়ে যায়। এই জন্য আরাফার দিনের সিয়ামটা আপনারা পালন করার চেষ্টা করবেন। আরাফার দিনের সিয়াম নিয়ে আমাদের সমাজে একটা বড় ধরনের বিতর্ক আছে যে আমরা সৌদি আরবের সাথে আরাফা দিনের সিয়াম পালন করব নাকি আমাদের দিনের নিয়ত সিয়াম পালন করব। তো এই ব্যাপারে জমহুরদের যে মতটা পাওয়া যায় সেটা হলো, যেহেতু এখানে সিয়াম ও ইয়াম, ইয়াম শব্দের অর্থ হলো দিন, তার মানে যেহেতু এখানে দিনের কথা এসেছে সেহেতু চেষ্টা করতে হবে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে সেই দিন সিয়ামটা পালন করার জন্য। মাহে রমজানের সিয়াম বা ঈদ এগুলো হলো চাঁদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আপনার ভূখণ্ডে যখন চাঁদ দেখতে পাবেন সেদিন আপনি সিয়াম পালন করবেন। কিন্তু আরাফার সিয়ামটা যেহেতু হাদিসে দিনের কথা উল্লেখ এসেছে, এই জন্য জমহুর উলামায়ে কেরাম দিনের কথা উল্লেখ করেছেন, যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন সিয়াম পালন করার জন্য। তবে অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অনেকেই পরবর্তী দিন রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আবার অনেকেই বলেছেন যদি আপনি 2টা দিনই পালন করেন তাহলে যে কোনো একটি দিন আরাফার নিয়তে হয়ে যেতে পারে। তো চেষ্টা করতে হবে যার জন্য সুবিধা হয়, যেভাবে যেটা চিন্তা করেন। যেহেতু এবারে স্পষ্ট কোনো মত আমরা পাই না, এই জন্য স্পষ্ট কোনো মত আমি আপনাদের মাঝে বললাম না। যেহেতু হাদিসের ভাষা ইয়াউম, দিন, এজন্য দিনটাকেই জমহুর উলামায়ে কেরাম বেশি প্রায়োরিটি দিয়েছেন। আমরা এটাকে মান্য করার চেষ্টা করি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে। তবে আপনার বুঝ আপনার উপরে, চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।
বন্ধুরা আমার, তাহলে আরাফার দিনের সিয়ামটা যদি আমরা পালন করি তাহলে পূর্ববর্তী 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায় এই সিয়ামটা। এজন্য আমাদের চেষ্টা করতে হবে আরাফার দিনের সিয়ামটা পালন করার জন্য। যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে এই দিনটা হলো আরাফার দিন। আর এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ঘোষণা দিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কোরআন কিতাব, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। বিদায় হজ্জের ভাষণে আরাফার মাঠের যে খুতবা, এই খুতবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ঘোষণা দিয়েছিলেন। এই জন্য আমাদের জীবনে চলার পথে আমাদের এই 2টি গাইডলাইন স্বরূপ গ্রহণ করতে হবে, কোরআন এবং সুন্নাহ। যদি আমি আপনি গ্রহণ করতে পারি তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমরা দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার গ্রেড বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাই, কিন্তু সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের মর্যাদা বাড়ানোর জন্য দুনিয়াতে চেষ্টা করে। কথা বুঝেন না মনে হয়? আমরা দুনিয়াতে মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য কত ডিগ্রি, কত অর্জন, কত কি করার চেষ্টা করি, কিন্তু সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে আখিরাতে সম্মানিত হওয়ার জন্য দুনিয়াতে চেষ্টা করে। কেন? দুনিয়ার এই জীবনটা হলো সফর। যখন আপনি আপনার এই নারায়ণগঞ্জ থেকে সাপোজ আপনি রাজশাহীতে গেলেন সফরে, আচ্ছা আপনি যখন সফরে যাবেন তখন আপনার উদ্দেশ্য কি থাকে? আপনি ফিরে আসবেন না ওখানে থেকে যাবেন? সফরে গেলে উদ্দেশ্য কি থাকে? ফিরে আসা। তো যদি উদ্দেশ্য হয় ফিরে আসার, তাহলে আপনি কি সেখানে বিশাল কিছু করবেন যেটা রেখে আপনি চলে আসতে পারবেন? কেন? আপনি তো সফরে গিয়েছেন, এজন্য সেখানে স্থায়িত্ব হওয়ার জন্য আপনি এমন কিছু করবেন না, এটা হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু কেউ যদি বুদ্ধিমান না হয় তাহলে 2 দিনের জন্য থাকবে, কিন্তু 2 দিনের জন্য সবকিছু গুছিয়ে ফেলবে। এটা হলো বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো যে গোড়ায় ফিরে আসবে। যেহেতু আমাদের স্থায়ী জায়গা হলো জান্নাত, এই জান্নাতের জন্য দুনিয়াতে আমাদের চেষ্টা করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা দুনিয়াতেও সফল হতে পারবো, আখিরাতেও সফল হতে পারবো। আর যদি আমাদের এই চেষ্টায় ব্যর্থতা অর্জন করি আমরা, তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হবে, প্লাস আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য এখন আসুন, জিলহজ মাসের যখন প্রথম দশকের অর্থাৎ ইয়াউম আরাফা, ইয়াউম তারবিয়া, ইয়াউম নাহার, যেদিন কোরবানির দিন চলে আসে, মনে রাখার চেষ্টা করবেন যারা হাজী সাহেবরা যায়, এই হজ্জের একটা নিয়মের মধ্যে আছে হলো জামরায় পাথর নিক্ষেপ করা। জানেন তো আপনারা? তো এই পাথর নিক্ষেপ করা মানে শয়তানকে বিতাড়িত করে দেওয়া। তো এই জিলহজ মাসের অর্থাৎ ঈদুল আজহার যে ঈদ, এই ঈদের মধ্যেকার কেন্দ্র করে মুসলমানদের হজ্জের ইতিহাস জেনে শয়তানকে বিতাড়িত করা, তাওহীদের জ্ঞান অর্জন করা, সন্তানকে তাওহীদ মুখী করা, নিজে তাওহীদ মুখী হওয়া, স্ত্রীকে তাওহীদ মুখী করা। কথা বুঝেন না মনে হয়? কথা বললাম, সন্তানকে শয়তান থেকে বিতাড়িত করা, নিজে শয়তান থেকে বিতাড়িত হওয়া। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বরে মনে রাখতে হবে আমাদের, সেটা হলো শয়তানকে বিতাড়িত করার পরে নিজে তাওহীদ মুখী হওয়া, সন্তানকে তাওহীদ মুখী করা, স্ত্রীকে তাওহীদ মুখী করা। এটা হলো উত্তম বাবা মার উত্তম দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, এখন আসেন আপনি কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। শুধু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি লিল্লাহি রাব্বিল আলামিন কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মুখে বলতেছেন, কিন্তু আপনার নিয়তের মধ্যে যেটা আমরা সমাজে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা এমনও ভাইকে দেখেছি বা আমরা এমনও ব্যক্তিকে চিনি, জানি, দেখেছি, আপনারাও দেখেছেন, আপনারাও চিনেন, জানেন, আপনাদের আশপাশে আছে এরকম বহু মানুষ যারা ঈদের নামাজ পড়ে না, কিন্তু চোখ মুছতে মুছতে এসে গরু কুরবানি করে। কি আছে না এমনটা সমাজে? বহু আছে, এরকম ভরি ভরি আছে। ঈদের সালাত আদায় করে না, কিন্তু বিল্ডিং থেকে নেমে চোখ মুছতে মুছতে গরু জবাই করে। প্রশ্ন করা হলে বলে যে কুরবানির সময় যদি লাখ টাকার উপরে কুরবানি করতে না পারি তো স্ট্যাটাস মেনটেন হয় না। কথা বুঝেন না মনে হয়? তার মানে এটা হলো সমাজের বাস্তবতা, স্ট্যাটাস মেনটেন হয় না, যার কারণে বিশাল লাখ টাকা দামের গরু কুরবানি। দেখবেন কুরবানি আসতেছে,
অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই পোস্ট করবে বা বিভিন্ন দিবে, আমার এত টাকা দামের গরু, আমার এত টাকা দামের ছাগল, তার সাথে সাথে তাদের আচরণও গরু ছাগলের মতো হয়ে যায়। এটা যে মূলত এভাবে পাবলিশ করার কিছু না, এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আপনি কি বুঝেন বিষয়টা? আপনার সন্তানকে নিয়ে ভাববেন তো, আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করবেন তো, আপনার জন্য ইতিহাস কেন রাখা হলো? ফুটানিতে করার জন্য, লোক দেখানোর জন্য না, এটা আপনার ফুটানি করার জন্য রাখা হয় নাই, লোক দেখানোর জন্য রাখা হয় না। ইতিহাস, এই ইতিহাস রাখা হয়েছে নিজের সন্তানকে ত্যাগ করলে আপনার যেমন একটা কষ্ট, ক্ষোভ, ব্যথা জন্ম হতে পারে, আপনি পশু জবাই করবেন কিন্তু আপনার ভিতরে যেন এরকম কষ্ট আসে যে আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে দিচ্ছেন। আপনার রব যদি কখনো চাই নিজের সন্তানকে কুরবানি করার জন্য নির্দ্বিধায় করতে পারবেন, এরকম একটা প্ল্যান থাকতে হবে ব্রেনের মধ্যে। কথা বুঝেন নাই যে ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম জাগ্রত করেছিলেন, কিন্তু মুসলমানরা আজকে সেই ইতিহাস পালন করতে পারে নাই। এজন্যই তো আমি বলি আমাদের সমাজে বিভেদ আছে ভাগা কুরবানি নিয়ে, আছে না এমনটা যে এক ভাগে কুরবানি করব, 7 ভাগে করব না 3 ভাগে করব, এটা নিয়ে মতনৈক্য আছে না? কিন্তু মুসলমান যদি তাওহীদের স্বীকৃতি দিয়ে তারা কুরবানি করতে পারত, তাহলে তারা মতনৈক্যের ভিতরে না গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী তারা গরুর ফুটানি দেখাতো না। যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য নাই কুরবানি করলাম না, আমার কি জাত যাবে, আমার কি মান যাবে? সামর্থ্য আছে কম, আমি ছাগল কুরবানি করব, সামর্থ্য একটু বেশি আছে গরু কুরবানি করব, বেশি আছে উট কুরবানি করব, সামর্থ্য নাই করলাম না, আমি ঝামেলার ভিতরে কেন যাব? জায়েজ আছে কি নাই এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে বহুত মতনৈক্য আছে, আমরা ওদিকে যাচ্ছি না। কিন্তু আমি একটা সব জ্ঞানে বোঝাতে যাচ্ছি আপনাদের, কথা বুঝতে পেরেছেন? সেটা হলো আমার সামর্থ্য কম আছে, আমি কুরবানি করলাম না, আমার উপরে তো ফরজ করা হয় নাই। কথা বুঝেন নেই? আমার উপরে কি ফরজ করা হয়েছে সামর্থ্য না থাকলে? ধার করে কুরবানি করতে বলা হয়েছে। বরং যদি আপনি ঋণগ্রস্ত থাকেন তো যিনি আপনার কাছে টাকা পাবে তার সাথে সমঝোতা করে, পরামর্শ করে যে তোমার টাকাটা যদি আমি পরে দেই আর আমি যদি কুরবানি করি, যদি তিনি অনুমতি দেয় তো আপনি কুরবানি করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? তো সামর্থ্য আছে কম, আপনি ছাগল কুরবানি করেন, খাসি কুরবানি করেন, সামর্থ্য একটু বেশি আছে আপনি ছোট গরু কুরবানি করেন, তার থেকে বেশি আছে বড় গরু কুরবানি করেন। কিন্তু আমাদের সমাজে আমরা সামর্থ্য কম আছে, আমরা ওই যে গরুর গোশত খেতে হবে, এরকম বহু আমাদের কাছে অনেকেই ফোন দেয় তো মাসাআল্লাহর জন্য, আমরা বুঝি আর কি, জানি যে অনেকেই হঠাৎ করে বলে ফেলে কথা যে আমার বাড়িতে তো খাসির গোশত খায় না। কথা বুঝেন না মনে হয়, যার কারণে গরুতে একটা ভাগে দিয়ে দিলাম। তো আপনি কি করবেন, আমি আপনার ব্যক্তিত্বের উপরে আমি হস্তক্ষেপ করতে চাচ্ছি না, তবে আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমি কি বলবো, তাহলে আমি এটা আপনাকে পরামর্শ দিব, সেটা হলো যদি আপনার সামর্থ্য না থাকে কুরবানি করিয়েন না। যদি সামর্থ্য থাকে, আপনি কম থাকে ছাগল কুরবানি করেন, তার থেকে একটু বেশি থাকে একটু বড় দেখে খাসি কুরবানি করেন, যদি তার থেকে একটু বেশি সামর্থ্য থাকে একটা ছোটখাটো দেখে গরু কুরবানি করেন, তার থেকে একটু বেশি সামর্থ্য আছে আপনি একাকী একটা বড় কুরবানি করেন, তার থেকে বেশি সামর্থ্য আছে আপনি উট নিয়ে এসে কুরবানি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভেজালের বাইরে থাকার চেষ্টা করেন, যেখানে সমস্যা আছে সেখানে যাওয়ার দরকার নাই। কিন্তু জায়েজ কি না জায়েজ আমি ওদিকে যাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটা হলো বুদ্ধিমানের আচরণ বা বুদ্ধিমানের বৈশিষ্ট্য বা বুদ্ধিমানের কাজ হবে সামর্থ্য অনুযায়ী একাকী কুরবানি করা। এটা হলো আপনার জন্য উত্তম এবং এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আর এটা মানুষকে বলে বেড়ানোর কিছু না। দেখবেন কিছু মানুষ চায়ের দোকানে বসে, না আমার তো 1,20,000 টাকার গরু, 5 থেকে বলতেছে না আমি তো গরু জবাই করলাম কুরবানির পরে, তো আমার গরু 1,20,000 টাকা দিয়ে কিনলাম, কিন্তু গোশ মনে হয় 1 লাখ টাকার উপরে নাই। কি আছে না এমনটা? তার মানে কি এগুলা কুরবানি? কি মনে হয় আপনার কাছে এগুলা কুরবানি? ও কুরবানি করে বলতেছে ছাগল কিনলাম 40,000 টাকা দিয়ে, কিন্তু 30,000 টাকার গোশ হবে বলে মনে হয় না। তো এগুলাকে আমি কুরবানি মনে করি না। আপনি কি মনে করেন আমি জানি না। এগুলা লৌকিকতা ছাড়া কিছুই না। আর যদি আপনার লোক দেখানোই হয় তাহলে কুরবানি করলেন নেকির উদ্দেশ্যে, কিন্তু লোক দেখানোর কারণে ওটা নেকি তো পেলেন না, বরং এটা রিয়া হলো, আর রিয়া হলো ছোট শিরিক। তার মানে আপনি ডবল পাপের ভাগীদার হলেন। এই জন্য এটা ফুটানি করার কিছু না, বরং সন্তানকে তাওহীদের শিক্ষা দিন
সন্তানকে নিয়ে একটু চিন্তা করুন। এটা সন্তানকে নিয়ে গবেষণা করার ইতিহাস, এটা সন্তানকে নিয়ে চিন্তা করার ইতিহাস, না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি তো মনে করি এই কুরবানির ঈদের দিন এদিকে বাবা গরু ছাগল ভেড়া কুরবানি করে ইব্রাহিমের আদর্শ জাগ্রত করার জন্য, কেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তাই এদিকে বাবা গরু ছাগল কুরবানি করে আর ওদিকে সন্তান গিয়ে সেলুনে রাসূলের সুন্নাত দাড়ি কুরবানি করে। কি কথা বুঝেন নাই? এটা হচ্ছে না সমাজে? এদিকে বাবা ইব্রাহিমের আদর্শ জাগ্রত করার জন্য গরু ছাগল ভেড়া কুরবানি করে, আর ওদিকে মেয়েটা তার পার্কে গিয়ে তার ছেলেবন্ধুর সাথে চরিত্র কুরবানি করে। তাহলে এদের কুরবানি করার ইতিহাসের সাথে তাওহীদের কোনো মিল আছে? সমাজের বাস্তব চিত্র এগুলা। আপনার আশেপাশে এগুলো আরো বহু দেখা যায়, যেহেতু বিভিন্ন রকম পার্ক টার্ক আছে, এগুলাতে খোলামেলা এই জেনার কাজগুলোর সাথে জড়িত হয়। আর ঈদের দিন ওদিকে বাবা গরু ছাগল ভেড়া কুরবানি করে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, আর এদিকে ছেলেমেয়েরা তাদের চরিত্র কুরবানি করে রাস্তায় গরু ছাগলের মতো ঘুরে বেড়ানোর মাধ্যমে। গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চতুষ্পদ জন্তুর মতো, এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন বাল হুম আদল, এরা হলো এই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এরা হলো এই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এদের সেন্স থাকা সত্ত্বেও, এদের জ্ঞান দেওয়া সত্ত্বেও, এদের বিবেক বুদ্ধি দেওয়া সত্ত্বেও এরা আজকে এই অপসংস্কৃতি, এই নোংরামি, এই বেহায়াপনার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি ভিতর থেকে ফিল করেন না, আপনি ভিতর থেকে চিন্তা করেন না, কুরবানির রক্ত গোশত মাংস কিছুই কিন্তু আল্লাহর নিকট পৌঁছায় না। হাবিল ও কাবিলের ইতিহাস তো আপনারা সবাই জানেন না? তাহলে এই ইতিহাস থেকে আমরা কেন শিক্ষা অর্জন করতে পারি নাই? এই ইতিহাস থেকে কেন আমরা ইলম অর্জন করতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোনটা কবুল করেন, কোনটা কবুল করেন না সেটাও তিনি বলে দিয়েছেন। সেটাও আমার কাছে আপনার কাছে স্পষ্ট, সেটাও আমাদের কাছে স্পষ্ট। সেদিন এক ভাই বলতেছে যে আমি কুরবানি করি, কিন্তু আমার কুরবানিতে হয় এই স্ট্যাটাস মেনটেনের জন্য, তাহলে আমার এই কুরবানিটা কি কবুল হবে? আমার মনে হয় কবুল হয় না, আমার একটু পরিবর্তন হওয়া দরকার। কথা বোঝেন নাই? তো এরকম আমাদের সবারই পরিবর্তন হওয়া দরকার। সামর্থ্য যতটুকু আছে ততটুকুর মধ্যে। আর আমি আপনি মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিজ্ঞাসা করি, ভাই তুমি কি কুরবানি করতেছো? তার মানে তাকে ছোট করার জন্য, অনেককে কষ্ট দেওয়ার জন্য। অনেকের উদ্দেশ্য এটা থাকে। আপনি হয়তো বলতে পারেন আপনার নাই, কিন্তু আরেকজনের থাকে। তার মানে তাকে ছোট করে দেখার জন্য, যে তুমি গরুটা তো কিনলে, কত টাকা দিয়ে গরু কিনলে? যদি আপনার থেকে একটু কম হয় তো আপনি হেসে দেন। গরু ভাগাভাগির সময়, তার মানে গোশত কাটাকাটির সময় আপনার কত কেজি হলো, তার কত কেজি হলো, কত রকম কম্পেয়ার, কত রকম মাপামাপি সিস্টেম আজকে আমাদের সমাজে আছে। তাহলে এগুলা কে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য হচ্ছে? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এত বড় একটা বিসর্জন আপনি দিবেন, আল্লাহর জন্য উৎসর্গ করবেন, এটা যেন নষ্ট না হয়ে যায়, এটা যেন ধ্বংস না হয়ে যায়, এটা যেন কবুল হয়। এজন্য আমি কথাগুলো বললাম। যদি আপনি বিবেকবান হন তাহলে আপনি চিন্তা করবেন। এর মধ্যে অনেকে আছে বছরে জীবনে বাবা মা আকিকা দেয় নাই, এখন গরুর একটা ভাগের মধ্যে আকিকা দিয়ে দেয়। আছে কি না? সমাজে আছে না এগুলা? কিন্তু আপনি কি জানেন, যদি ছেলে হয় 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। এটা হলো সুন্নাহ। কোন দিনের দিন? 7ম দিনের দিন আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার ব্যাপারে বলেছেন, এবং নাতি হাসান হুসাইনকেও 7ম দিনের দিন আকিকা দিয়েছেন। তাহলে বছরে একটা দিন এই কুরবানির ভাগে আপনার আকিকা দিতে হবে। এই সিস্টেম আপনাকে কে শিক্ষা দিল? কথা বোঝেন না মনে হয়। আর গরু দিয়ে আকিকা হয়, এই মাসালা আপনাকে কে দিয়েছে? গরু দিয়ে তো কখনো আকিকা হয় না, ইসলামের ইতিহাসে কখনো গরুর আকিকা নাই। তাহলে আপনি গরু দিয়ে আকিকা দিলেন কেন? আর গরুর ভাগের মধ্যে কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। দেখা যাচ্ছে ঈদের 7 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তবুও এক্ষেত্রে শরীয়তের মাসালা হলো, যদি সামর্থ্য থাকে আকিকাও করবে, কুরবানিও করবে। যদি সামর্থ্য কম থাকে তো অন্তত আকিকা করবে আর কুরবানি পরবর্তী বছর করবে। সুবহানাল্লাহ। আর এক্ষেত্রে আপনি শরীয়তের বিধান না মেনে আপনি গরুর ভাগের মধ্যে আকিকা দিয়ে দিলেন। এই ইতিহাস আপনাকে কে শিক্ষা দিল? এগুলো তো শরীয়তে নাই। এজন্য গরুর ভাগে কখনো আকিকা হয় না, গরু দিয়ে আকিকা হয় না, আকিকা হতে হবে ছাগল দিয়ে। কথা বুঝতে পেরেছেন? 7ম দিনের দিন আপনাকে ছাগল দিয়ে, যদি ছেলে হয় 2টা ছাগল,
মেয়ে হলে একটা ছাগল দিয়ে আপনাকে আকিকা করতে হবে। গরুর ভাগে কখনো আকিকা হয় না। কুরবানির ঈদের সময় যে গরু জবাই করা হয় এটার কোনো ভাগের মধ্যে বা এই দিনে দুই নিয়তে কখনো যদি আপনি কুরবানি করেন তাহলে এটা কবুলযোগ্য হবে না। কেন? কুরবানি একটা আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত, দুইটা পৃথক ইবাদত। এখানে পৃথকভাবে চলার চেষ্টা করতে হবে, পৃথকভাবে আমল করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কুরবানি করলেন আপনি, কুরবানি করার পরে এখন আপনি গোশত কিভাবে বন্টন করবেন? কুরবানি করার পরে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা খাও এবং বিলিয়ে দাও, খাও এবং বিলিয়ে দাও। চেষ্টা করতে হবে আমাদের এই কুরবানি যখন আমরা করব, যদিও উলামায়ে কেরাম তিনটা ভাগ করতে বলেছেন খাও এবং বিলিয়ে দাও থেকে, এক ভাগ নিজের বাড়িতে রাখা, এক ভাগ পাড়া প্রতিবেশীর মধ্যে দেওয়া, আর এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেওয়া। এটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খাওয়া এবং বিলিয়ে দেওয়া। এটার মাধ্যমে কি হয়? পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়, পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি প্রাপ্ত হয়। আপনি দিবেন, তিনি আপনাকে দিবে, এভাবে মহাব্বত বৃদ্ধি প্রাপ্ত হয়। চেষ্টা করতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বা এই সুন্নাহগুলা উজ্জীবিত করা, জাগিয়ে তোলা, অহংকার দূরীভূত করা। চেষ্টা যদি আমরা অব্যাহত থাকতে পারি তাহলে এই তাওহীদের জ্ঞান অর্জন করে তাওহীদের স্বরূপ কুরবানি দেওয়া আমাদের জন্য একটা চূড়ান্ত বাস্তবতা হবে ইনশাআল্লাহ। আর আমি চাই যে আপনার সন্তানকে আপনি এই ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে আপনি আপনার সন্তানকে পরিবর্তন করার চেষ্টা করুন। মূলত ইব্রাহিমী পুরো আদর্শটাই হলো তাওহীদের আদর্শ, ইব্রাহিমী চেতনাটা হলো তাওহীদি চেতনা। আর এই চেতনায় উজ্জীবিত হয়ে যারা কুরবানি করবেন বা যারা কুরবানি করবেন না, প্রত্যেকেরই তাওহীদের স্বরূপটা অর্জন করতে হবে। তার মানে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই তাওহীদের স্বরূপটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। যদি আমি আপনি গ্রহণ করতে পারি তাহলে যেমন গরু ছাগল ভেড়া কুরবানি করব, সেম একইভাবে সন্তানকে ইব্রাহিমী আদর্শে উজ্জীবিত হয়ে ওই ইসমাইলের মতো সন্তান হিসেবে গড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে ওই ঈদের দিন দেখবেন আমাদের সমাজে এদিকে বাবা গরু ছাগল ভেড়া কুরবানি করে আর ওদিকে ছেলেটা ওই ইজি বাইক বা অটো বা পিকআপ বা ট্রাক ভাড়া করে রাস্তায় রাস্তায় বিশাল বক্স বাজিয়ে বখাটেদের মতো খালি গায়ে উদ্ভট চুলের কাটিং দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। তাহলে দুই দিকে দুই কুরবানি হচ্ছে না? তাহলে এটা আপনার মধ্যে আমি শুধুমাত্র চিন্তাটা ঢুকিয়ে দিলাম যে আপনার সন্তানকে আপনি তাওহীদের শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান কি করতেছে। আর সমাজে কিন্তু এগুলা হচ্ছে। এই বখাটে এগুলা কারা? এগুলো আপনার এলাকার সন্তান, এগুলো আপনার প্রতিবেশী, এগুলো অনেকের বাবা মা। আপনি হতভাগা বাবা মা যাদের সন্তানেরা আপনি বাবা হিসেবে ব্যর্থ। আমি আজকে বলে যাচ্ছি আপনি বাবা হিসেবে ব্যর্থ, যার কারণে আপনার সন্তান এখন তো এই নদী এলাকা, এই পাশে তো নদী, আমরা তো দেখি, আমিও এক নদীর পাশে, আমার বাসা তুরাগের বালুর নদীর পাশে। তো দেখি যে রাত্রে তো দূরের কথা, দিনেও ঘুমানো যায় না, সারা রাত ডুমডুম আওয়াজ আর সারাদিন ডুমডুম আওয়াজ। এই বৃষ্টির মৌসুম আসতেছে, বর্ষা হবে, নদীতে পানি বাড়বে, আর এই বখাটে ছেলেগুলা এরা হলো এরকম, তার মানে দৃষ্টি শক্তিহীন বাবা মার সন্তান, এরা হলো শ্রবণ শক্তিহীন বাবা মার সন্তান, তার মানে এরা জ্ঞান বুদ্ধিহীন বাবা মার সন্তান, যারা এরকম ট্রাকে পিকআপে নৌকার মধ্যে যারা বক্স বাজিয়ে গান বাজনার মাধ্যমে ঈদ উদযাপন করার চেষ্টা করে বা দিন অতিবাহিত করার চেষ্টা করে, যাদের চুলের কাটিং এর মধ্যে ইহুদি খ্রিস্টানদের মিল পাওয়া যায়, এদের বাবা মারা হলো সবাই, এদের সন্তানরা যে শুধুমাত্র পঙ্গু হয়েছে বা সন্তানরা যে শুধুমাত্র প্রতিবন্ধী আমি এটা বলবো না, এদের বাবা মারাও প্রতিবন্ধী, তাদের চোখের সমস্যা আছে, তাদের কানের সমস্যা আছে। যদি কানের সমস্যা না থাকতো তাহলে তারা শুনতে পেত, যদি চোখের সমস্যা না থাকতো তাহলে তারা দেখতে পেত। আর এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে একজন ফেরেশতাকে পাঠাবে, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, চোখবিহীন কানবিহীন ফেরেশতাকে পাঠাবে। আর এই ফেরেশতার হাতে থাকবে একটা লোহার বিশাল হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে মাইয়িতকে এত জোরে আঘাত করবে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে
যাবে, আবারও তাকে টেনে উঠানো হবে, আবারও আঘাত করবে। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াবাসী যদি তার চিৎকার শুনতে পেত তাহলে কোনো মানুষকে কবরে রেখে আসতো না। সবাই চিন্তা করত, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার সন্তানকে কবরে রাখলে কি হয়। সবাই শুধু এই চিন্তা করত, আর কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ফেরেশতার চোখ কেন থাকবে না, ওই ফেরেশতার কান কেন থাকবে না? চোখ এজন্য থাকবে না, চোখ দিয়ে যদি দেখে তো মায়া হতে পারে, আর কান দিয়ে যদি শোনে তাহলে চিৎকার শুনলে মায়া হতে পারে। এই জন্য যাতে করে দয়া মায়া জন্ম না হয়, এই জন্য চোখ থাকবে না, কান থাকবে না, দয়া মায়া বিহীন পিটাবে। কথা বুঝেননি মনে হয়। তার মানে আপনার চোখ থাকার পরেও যেমন আপনি দেখেন না, কান থাকার পরেও যেমন আপনি শুনেন না, সমাজ বিশৃঙ্খলাময় করে ফেলতেছেন। বাজারে আপনার একটা দোকান আছে, যে দোকানে গান বাজনা বাজিয়ে পুরা বাজারটাকে আপনি অশ্লীল পরিবেশ তৈরি করে রেখেছেন। তার মানে চোখ থাকার পরেও দেখেন না, কান থাকার পরেও শুনেন না, আপনার জন্য চোখবিহীন কানবিহীন ফেরেশতাকে পাঠাবে হাতুড়ি দিয়ে, ও দয়া মায়া বিহীন পিটাবে আপনাকে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত জায়গা, সন্তানকে তাওহীদের সাথে মানুষ করতে হবে। যদি আপনি তাওহীদের স্বরূপ হিসেবে গ্রহণ করতে না পারেন কুরবানির ইতিহাসকে, তাহলে দেখবেন সমাজে এরকম প্রতিবন্ধী কিছু ছেলেরা বের হয়, যাদের হাত ঠিক আছে, যাদের পা ঠিক আছে, যাদের চোখ মুখ সব দেখতে ঠিক আছে, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী। কিন্তু চোখে যতই তারা দেখুক, তাদের ওই চোখটা শয়তানের চোখে পরিণত হয়েছে, মানুষ শয়তানে পরিণত হয়েছে তারা। এদের থেকে সতর্ক হতে হবে। আপনার সন্তান যেন এই বক্কাটাদের সাথে মিশতে না পারে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এজন্য এখন 1 মাস বাকি আছে, এর আগে আমি সতর্ক করলাম, চেষ্টা করতে হবে আমাদের কুরবানিটা যেন ব্যর্থ না হয়ে যায়। চেষ্টা করতে হবে আমাদের এই ত্যাগটা যেন ব্যর্থ না হয়ে যায়। চেষ্টা করতে হবে আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করার। মা এবং বোনেরা একটা আদর্শিত পরিবার উপহার দেওয়ার চেষ্টা করবেন আপনারা সমাজকে। মা এবং বোনেরা যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে সমাজ পরিবর্তন হবেই। কিন্তু মা এবং বোনেরা যদি সিনেমার সাথে জড়ায়, তাহলে তারা ওই সিনেমার নায়ক নায়িকার মতো করে পরিবার সাজাতে চায়। কিন্তু ওগুলা তো অভিনয়, ওগুলা তো বাস্তবতা না। এজন্য তো তাদের পরিবারে আজকে বিবাহ বিচ্ছেদ, বিশৃঙ্খলা সমাজে আমরা অহরহ দেখতে পাচ্ছি। লম্বা আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। তবে আমাদের তওবা করে ফিরে আসতে হবে। ইব্রাহিমী এই চেতনা, একটাই চেতনা, সেটা হলো তাওহীদি চেতনা। ইব্রাহিমের আদর্শ একটাই আদর্শ, সেটা হলো তাওহীদি আদর্শ। অন্য কোনো চেতনাও এখানে নাই, অন্য কোনো আদর্শ এখানে নাই। যতই আপনি যেটাই কিছু বলেন না কেন, এই জন্য কুরবানি করবেন, আপনার কুরবানির জন্য ব্যর্থ না হয়। সন্তান মানুষ করবেন, সন্তান যেন বিচারের মাঠে আপনার বিরুদ্ধাচরণ না করে, সেজন্য চেষ্টা করতে হবে এখন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, এবং আমরা যারা কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি বা এখনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের স্বরূপ হিসেবে বা তাওহীদের স্বীকৃতি হিসেবে বা তাওহীদি চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের কুরবানির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।